কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণনগরে একজন তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছিলেন আর্থিক তছরূপের কারণে। সেই একই ছায়া দেখা যাচ্ছে বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের বিরুদ্ধে প্রায় 3,63,00,000 টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠল। আইন মোতাবেক চিঠি দিয়ে তাকে 3.5 কোটি টাকা ফেরত দিতে বলল সমবায় দপ্তর, যাকে বলে দুবরাজপুরে আলোড়ন পড়ে যাওয়ার খবর সামনে এলো। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে টাকা মেটানোর চিঠি দেওয়া হলো। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বীরভূমের দুবরাজপুরের চিনপাই লেবার সাপ্লাই সমবায় সমিতির আর্থিক তছরূপের ঘটনা, যে সমবায় সমিতির মাধ্যমে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকের যোগান দেওয়া হতো। অভিযোগ ছিল রাজনৈতিক ক্ষমতার জোরে ভোট না করিয়েই অবৈধভাবে 14 বছর সমবায় সম্পাদকের পদে ছিলেন ভোলানাথ মিত্র। 14 বছর ধরে কোনো সমবায় সমিতির ভোটই হয়নি সেখানে। কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ জানিয়ে জেলা শাসককে চিঠিও দিয়েছিলেন সমিতির সদস্যরা। তখন যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি। সে সময় বীরভূমে জনসংযোগ যাত্রায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবকিছু আঁচ পেয়ে ভোলানাথ মিত্রকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেন। উনি কোঅপারেটিভটাকে নিজের মতন করে চালাতেন, কাউকে কোনো কিছু না জানিয়ে, সমস্ত মেম্বারকে কোনো কিছু না ইনফরমেশন দিয়ে উনি নিজের মতো করে চালাতেন এবং দুর্নীতি করেছেন অনেক টাকা, যা 3,67,00,000 মতো মানে পশ্চিমবঙ্গ সরকারের অডিট করে এটা দেখিয়েছেন। এ এক ঐতিহাসিক রায়, যে রায়ে মানে সমবায় এর একটা উদ্দীপনা বাড়বে, কারণ এই রায়ের উপরে ভিত্তি করে অনেক কোঅপারেটিভ আছে যেগুলো এরকম হবে দুর্নীতিগ্রস্ত। এই রায়ে সেসব অনেকেই জব্দ হয়ে যাবে এবং সেই অনেকের সমবায়ের টাকা সমবায়ে ফিরে আসবে। আমরা অ্যাকচুয়ালি জানতে পারলাম অডিটের মাধ্যম দিয়ে উনি কিভাবে দুর্নীতিটা করেছেন। অ্যাকচুয়ালি আমাদের কোঅপারেটিভে 50 জন মেম্বার আছেন। সেই 50 জন মেম্বারকে ইনসেন্টিভ অফ মেম্বার, অনারিয়াম অফ মেম্বার্সের নাম করে টাকাগুলি তুলেছেন, খাতে দেখিয়েছেন, কাগজ কলমে দেখিয়েছেন, কিন্তু আসলে ওনার অ্যাকাউন্টেই টাকাগুলো দিয়েছে, যার ক্ষেত্রে আমরা সেই মানে ইনসেন্টিভ অনারিয়ামের থেকে বঞ্চিত, এবং সেইটা পাওয়ার উদ্দেশ্যে, সেইটা যাতে আমরা পাই এবং আমাদের যে পাওনা সেই দাবিগুলিকে নিয়ে আমরা সেই চিঠিগুলোকে ARCC এর মাধ্যম দিয়ে করি। সে করার পর তারপর এই ঘটনাটা সত্যিকারের মতন করে বেরোয় যে একজন ব্লক সভাপতি পদে থেকে, সেক্রেটারি পদে থেকে কিভাবে আর্থিক তছরূপ করতে পারে সেগুলি আমাদের কাছে একদম খোলাসা হয়। দেখুন, এটা আমাদের আগেও কানে এসেছে যে বক্রেশ্বর লেবার কোঅপারেটিভের হিসাবপত্র নিয়ে গন্ডগোল আছে। এই ব্যাপারে আমরা আগেও বসেছিলাম, তদন্ত শুরুও হয়েছিল, কোঅপারেটিভের তরফ থেকে তদন্ত হচ্ছে, এবং এখন যেটা আজকে পত্রপত্রিকায় দেখলাম এবং মিডিয়াতে দেখলাম, সেখানে নাকি কর্তৃপক্ষের তরফ থেকে 3 কোটি কয়েক লক্ষ টাকা তাকে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। এই নিয়ে ভোলাবাবুর বিরোধী গোষ্ঠীর দাবি, আর ভোলাবাবু বলেন, মিডিয়ার সামনে কিছু বলবো না, আমি আইনের দ্বারস্থ হয়েছি। এই বিষয়টাতে এই মুহূর্তে আমি কিছু বলবো না, আমি যথা সময়ে যথাযোগ্য জায়গায় যা বলার বলবো। এবার তিনি এই টাকা পরিশোধ করেন না সমবায় দপ্তর কোনো লিগ্যাল অ্যাকশন নেন, আমরা সেদিকে তাকিয়ে থাকব। আর আপনারা তাকিয়ে থাকুন দ্য সহজ পাঠের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।